আজকে আমরা কুম্ভ রাশির ভালো থাকার 10টি গুরুত্বপূর্ণ উপায় নিয়ে আলোচনা করব। আপনি যদি একজন কুম্ভ রাশির মানুষ হন তাহলে পারে আজকের অনুষ্ঠানটি কখনোই ইগনোর করবেন না, কারণ আজকের অনুষ্ঠানের মধ্যে আমি তো অবশ্যই কয়েকটি টোটকার কথা বলবো, যেই টোটকাগুলি পালন করলে পারে আপনি ভালো থাকতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে কিছু পরামর্শ দেব, যেই পরামর্শগুলো আপনার মানা উচিত, এবং যদি আপনি মানতে পারেন তাহলে পারে কিন্তু ডেফিনেটলি আপনার ভাগ্য পরিবর্তন হবেই, আপনার জীবনে উন্নতি আসবেই আসবে। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হতেই চলেছে। আপনি এরকম অনুষ্ঠান সচরাচর ইউটিউবে পাবেন না, তাই অবশ্যই অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, এটাই আপনার কাছে রিকোয়েস্ট। কুম্ভ রাশি একটি শনি প্রভাবিত রাশি। কুম্ভ রাশি একটি বায়ুতত্ত্বের রাশি। কুম্ভ রাশির মধ্যে 3টি নক্ষত্র বর্তমান রয়েছে, একটি শতবিষা, ধনিষ্ঠা, একটি শতবিষা এবং একটি পূর্ব ভাদ্রপদ। কুম্ভ রাশির মানুষরা খুব বাস্তববাদী মাইন্ডের মানুষ হয়ে থাকে, খুব বুদ্ধিমান মানুষ হয়ে থাকে, স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিক মানসিকতারও হয়ে থাকে, এবং এরা পরিশ্রমী হয় এবং তার সঙ্গে সঙ্গে এরা কর্তব্যপরায়ণ হয়ে থাকে, খুব সুন্দর কথা বলতে পারে। এবং কুম্ভ রাশির মানুষদেরকে আমরা সাধারণভাবে দেখেছি যে কুম্ভ রাশির মানুষরা কিন্তু জীবনের ছোটোবেলাটা এদের স্ট্রাগেলে থাকলেও একটু বয়স হয়ে গেলে পারে কিন্তু এরা আস্তে আস্তে করে উন্নতি সিঁড়িতে পা ফেলতে পারে। তবে বহু কুম্ভ রাশির মানুষকে আমি এও দেখেছি যে তাদের বয়স হয়তো হয়ে গেছে, কিন্তু তবুও তারা জীবনে উন্নতি করতে পারছে না। তাহলে কোথাও কিছু ভুল ত্রুটি তো নিশ্চয়ই হচ্ছে। তাই আপনি যদি এরকম একজন মানুষ হন যে আপনি নিজের জীবনকে আরও সুন্দর করতে চান, আপনি ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান এবং জীবনে আরও এগিয়ে যেতে চান, তাহলে পরে আজকের অনুষ্ঠানটি আপনাকে দেখতেই হবে। প্রথম যে টোটকাগুলি বলছি সেই টোটকাগুলিকে পালন করুন এবং দেখুন ডেফিনেটলি আপনার ভাগ্য বদলে যাবে, আপনি ভালো থাকতে পারবেন, আপনি শান্তিতে থাকতে পারবেন। প্রথমেই কুম্ভ রাশির মানুষদেরকে কিন্তু রাহু অত্যন্ত সমস্যা দেয়। রাহুর সমস্যা কিন্তু খুব বেশি প্রকৃতির, খুব বেশিভাবে কুম্ভ রাশির লোকরা পেয়ে থাকে। কুম্ভ রাশির মানুষদেরকে শনি যতটা না প্রবলেম দেয় তার থেকে বেশি রাহু প্রবলেম দেয়। তাই আমরা দেখেছি বারংবার কুম্ভ রাশির মানুষরা কিন্তু রাহুজনিত সমস্যার মধ্যে প্রচণ্ড ভোগে। বিভিন্ন কাজ হচ্ছে না, বিভিন্ন অকারণে বাধার সম্মুখীন হয়ে পড়ছে, কেউ শারীরিক সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে, বিভিন্ন রকম কষ্ট সংসারের মধ্যে চলে আসছে। এগুলো রাহুজনিত বেশিরভাগ সময় সমস্যা। এবং অনেক কুম্ভ রাশির মানুষদেরকে আমি দেখেছি বা ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে দেখেছি, তারা পড়াশোনা করছে কিন্তু পড়াশোনা ঠিকমতো করতে পারছে না। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই রাহুর মন্ত্র যদি প্রত্যেকদিন জপ করতে পারেন, ওং রাহবে নমঃ, ওং রাহবে নমঃ, এই মন্ত্রটি যদি জপ করতে পারেন প্রত্যেক দিন 108 বার করার কথা, কিন্তু 108 বার সবাই পারে না। যদি আপনি 11 বার বা 28 বারও করতে পারেন তাহলেও আপনি দেখবেন আপনার জীবন থেকে অনেক সমস্যা আস্তে আস্তে করে কেটে যাবে। কুম্ভ রাশির অধিপতি দেবতা শনি, এবং কুম্ভ রাশির মানুষদের উপরে শনি এবং রাহুর বিভিন্ন সমস্যা কম বেশি দেখতেই পাওয়া যায়। তাই কুম্ভ রাশির মানুষরা যদি শনি এবং রাহুর বস্তু দান করতে পারে তাহলে পারে কিন্তু এটা অত্যন্ত ভালো এদের জন্য হবে, এরা অনেকটাই লাভ পাবে। দেখুন, আমাদের শাস্ত্রে দানের একটি আলাদা গুরুত্ব দিয়েছে। আমাদের শাস্ত্র বলেছে, শাস্ত্র যে আমাদের যে জীবন, আমাদের এই জীবনটি কোথা থেকে এলো বলছে শাস্ত্র, পূর্বজন্ম থেকে আমাদের কিন্তু এই জীবন চলছে, অর্থাৎ পূর্বজন্মের কিছু কর্মফল আমরা এই জীবনেও নিয়ে আসি, এবং পূর্বজন্মের কিছু অশুভ কর্মফল আমাদের এই জীবনকেও সমস্যা দেয়। তো সেই জন্য আমরা দেখেছি অনেক সময় একজন মানুষ নিজের সমস্যার জন্য রত্ন প্রতিকার, গ্রহ প্রতিকার, কবচ প্রতিকার, তন্ত্র প্রতিকার সব করে রেখেছে, তারপরেও তার জীবনে সমস্যা আসছে। তো এই সমস্যাকে যখন আমরা ক্যালকুলেশন করেছি তখন দেখেছি এই সমস্যা আসার 2টি কারণ। একটি তার পূর্বজন্মের অশুভ কর্মফলের জন্য তার জীবনে সমস্যা আসছে, আর একটি হচ্ছে তার ভুল সিদ্ধান্তের জন্য এই জীবনে সমস্যা আসছে। তো শাস্ত্র বলেছে দেখুন, ভুল সিদ্ধান্তকে তো ঠিক করা যাবে, বিভিন্ন পরামর্শ যদি আপনি ভালো করে শোনেন তাহলে পরে ভুল সিদ্ধান্তগুলোকে ঠিকমতো রুখতে পারবেন। আর পূর্বজন্মের কর্মফলকে রুখতে গেলে পারে কিন্তু দান অবশ্যই করা উচিত। এই জন্যই শাস্ত্র বলে গেছে সবাইকেই যে
প্রত্যেককেই দান করা উচিত। তাই আপনি যদি শনি বা রাহুর বস্তু দান করতে পারেন তাহলে পরে কিন্তু আপনার ভাগ্য অনেকটাই পরিবর্তন হবে। তবে দান করা মানে একদিন গিয়ে দান করে চলে আসলাম এরকম কিন্তু নয়। দান করা মানে মাঝে মাঝেই দান করতে হবে। আমি বলছি না যে প্রত্যেক দিনই দান করতে হবে, এরকম নয়, কিন্তু মাঝে মাঝেই করতে হবে। একটা দান করার মেন্টালিটি তৈরি করতে হবে। তাহলে কি দান করবেন? আপনি নীল কম্বল, নীল জামা কাপড়, অথবা কালো তিল, অথবা মাসকলাই হয় না, কালো কালো মাসকলাই, কালো কালো মাসকলাই, প্রবাহমান নদীতে কাঠ কয়লা যদি আপনি প্রবাহ করতে পারেন এতেও কিন্তু আপনার প্রচুর উন্নতি আসবে। এছাড়াও কিন্তু আপনি দান করার জন্য কিন্তু অবশ্যই যদি পারেন তাহলে পারে কিন্তু 1 বোতল মদ, মদ মানে বুঝতে পারছেন, 1 বোতল মদ, ইংলিশ মদ, ঠিক আছে? তো সেই মদ একটা ছোট এরকম বোতল কিনে সেই বোতলটাকে খাবেন না কিন্তু আপনি, এটাকে তো মাথায় রাখবেন। আপনি দু হাতে এরকম ধরে প্রথমে বোতলটাকে ধরে নিজের মাথার উপর থেকে 7 বার ঘোরান এবং 7 বার ঘুরিয়ে প্রবাহমান নদীতে মদটা পুরো ঢেলে দিন। ছিপিটা খুলে মদটা পুরো আস্তে আস্তে করে ঢেলে দিন। আপনি দেখুন এর মিরাকেল রেজাল্ট। আমি অনেক কাস্টমারকে আমি বলেছি আমি এইটা করতে এবং তারা রেজাল্ট পেয়েছে, আপনিও পাবেন। কুম্ভ রাশির মানুষরা যদি ভালো থাকতে চায় তাহলে পারে কিন্তু অবশ্যই নিজের ঘরের মধ্যে আপনি কিন্তু নীল রঙের ব্যবহার বেশি করে করুন। আপনি বেশিরভাগ সময় নীল জামা প্যান্ট পরার চেষ্টা করুন, বিছনা চাদরটা নীল রঙের রাখার চেষ্টা করুন। নীলের মধ্যে বিভিন্ন ডিজাইন হতে পারে। আপনি ঘরের মধ্যে অবশ্যই কাজটি করুন। দেখবেন কিছু মেলার মধ্যে যখন আমরা যাই নীল নীল গোলাপ ফুল বিক্রি হয়, ঠিক আছে? নীল নীল গোলাপ ফুল বিক্রি হয়। তো ওই গোলাপ ফুলগুলো যে ঘর সাজাবার জন্য ফুলদানির মধ্যে রাখার জন্য ওরকম গোলাপ ফুল কিনে নিজের ঘরের মধ্যে রাখুন এবং দেখুন এর মিরাকেল রেজাল্ট, কি সুন্দর আপনি রেজাল্ট পাবেন। তো আপনি এটা করুন, আপনি ভালো থাকতে পারবেন, দেখবেন আপনার সমস্যাগুলো আস্তে আস্তে করে কমে যাবেই যাবে। এছাড়াও কুম্ভ রাশির মানুষদের উচিত মেন্টালিটিটাকে তৈরি করা, মানবিক কাজের সঙ্গে যুক্ত হওয়া, অর্থাৎ মানুষের সেবা করা, অর্থাৎ যেই কাজেতে অন্যের ভালো হয় সেরকম সর্বদাই কাজ করার চেষ্টা করুন। এতে কিন্তু আপনার বহু সমস্যা কেটে যাবে, আপনি দেখুন। তো এটা করে আপনি মানসিক শান্তি পাবেন এবং আপনার গ্রহগত সমস্যাও কিন্তু অনেক কাটবে। কুম্ভ রাশির মানুষরা যদি ভালো থাকতে চায় তাহলে পারে কিন্তু নতুন প্রযুক্তিকে ব্যবহার করা শিখুন। অর্থাৎ কুম্ভ রাশির মানুষরা কিন্তু মনে করে অনেক সময় যে আমি যেটা জানি সেটাই এনাফ, কিন্তু এরকম নয়। অর্থাৎ আপনি যদি নতুন প্রযুক্তিকে ব্যবহার করতে শিখে যান, নতুন প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে এগোবেন সেইটা যদি শিখে যান তাহলে পারে সেটা শেখার অবশ্যই চেষ্টা করুন। তো এটা শিখে গেলে পারে কিন্তু আপনার জন্য অনেকটা বেটার হবে। আপনি শিখে দেখুন, তারপরে দেখুন কি হচ্ছে কি হচ্ছে না, অনেক অপরচুনিটি আপনার জন্য আসবে। কারণ আপনার জন্য অনলাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি বায়ুতত্ত্বের রাশি। এই রাশিটা কিন্তু অনলাইন যত বিজনেস রয়েছে, অনলাইন যত কাজকর্ম রয়েছে, এই প্রত্যেকটি কাজকর্মের মধ্যে কিন্তু এই বায়ু রাশিগুলো খুব বড় ভূমিকা পালন করে। এবং আপনি যদি একজন কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন তাহলে পারে কিন্তু, যেহেতু কুম্ভ রাশিটি একটি বায়ুতত্ত্বের রাশি, তাই এই রাশির মানুষদের ইন্টারনেট সংযুক্ত কাজকর্ম কিন্তু খুব ভালো হওয়ার কথা। তাই আপনি যদি একটু শিখে যান আপনি কিন্তু নতুন প্রযুক্তি বা নতুন মানুষদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে পারবেন। কুম্ভ রাশির মানুষ যদি আপনি হন এবং আপনি যদি ভালো থাকতে চান তাহলে কিন্তু দিনের মধ্যে বেশি করে জল খান, কারণ কুম্ভ রাশিটি কিন্তু কিছুটা জলের সঙ্গে সংযুক্ত। তার বিভিন্ন কারণ আছে, পরবর্তী সময় বলবো। তো কুম্ভ রাশির মানুষরা কিন্তু যদি একটু বেশি করে জল খায় তাহলে পারে কিন্তু এদের ভালো, কারণ এদের কিন্তু একটু জল খাওয়া উচিত। এবং কুম্ভ রাশির মানুষরা যখনই টেনশান, যখনই ডিপ্রেশান, যখনই মানসিক চঞ্চলতা এবং কি করব ভেবে পাচ্ছি না এরকম পরিস্থিতি যখন তৈরি হবে তখন কিন্তু আপনি একটি কাজ করুন, কোনো নদী অথবা কোনো ঝিল অথবা কোনো পুকুরের পাশে গিয়ে আপনি বসে যান চুপচাপ, 1 ঘন্টা মতো বসে থাকুন চুপচাপ ওই নদীর পাশে, কাউকে নিয়ে যাবেন না, একা একা। আর একা একা বসে চিন্তা করুন আপনার সমস্যা থেকে আপনি কী করে বেরোবেন, সমস্যাকে কীভাবে সমাপ্ত করা যায়, এই চিন্তাগুলো করুন কোনো জলাশয়ের পাশে বসে বসে। এবং আপনি করে দেখুন এর রেজাল্ট কী আসছে। একবার করলে হবে না, কিন্তু বারবার বলছি 2-3 বার করবেন কমসে কম, তারপরে আপনি রেজাল্ট বুঝতে পেরে যাবেন। মিরাকেলভাবে আপনার সমস্যা কেটে যাবে, অথবা আপনি সমস্যা থেকে কী করে বেরোবেন তার পথ বার করে নেবেন। আপনি করে দেখুন।
কুম্ভ রাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু আপনি অবশ্যই বয়স্ক মানুষদেরকে সম্মান করার চেষ্টা করুন, এতে কিন্তু আপনি লাভবান হবেন। কারণ হচ্ছে যে কুম্ভ রাশির অধিপতি দেবতা শনিদেব, এবং শনিদেব সর্বদাই চান যে আপনি বয়স্ক মানুষদেরকে সম্মান করুন, নচেত কিন্তু শনির রোষে আপনি পড়তে পারেন, তখন গণ্ডগোল হয়ে যাবে জীবনটা আবার। কুম্ভ রাশির মানুষ যদি আপনি হন তাহলে বেশিরভাগ সময় আপনি নিজের মতামতকে রাখার চেষ্টা করেন, নিজের মতামতকে একটু গলার জোরে বা প্রেসারে আপনি কিন্তু নিজের মতামতটাই যে শ্রেষ্ঠ মতামত এটাই প্রমাণ করার চেষ্টা করেন, কিন্তু এরকম করবেন না। আপনি সামনের লোকটা কী বলতে চাইছে এটা শুনুন, তারপরে নিজের মতামত দিন। সামনের লোকটা কি বলতে চাইছে, তার বক্তব্যের মধ্যে কি যুক্তি আছে কি যুক্তি নেই, এই কথাটাকে ভালো করে শুনে তারপরে কিন্তু আপনি আপনার মতামতটা দিন। তো তারপরে আপনি দেখুন যে একটি মিরাকেল রেজাল্ট হতে শুরু হয়ে যাবে। কিছু এমন টোটকা বলিনি যেটা খুব কঠিন সাধ্য ব্যাপার। আপনি শুধুমাত্র বলুন যে হ্যাঁ আমি এই 10টি টোটকাই মানব, এবং আপনাকে 2 বছর 1 বছর 5 বছর বলছি না, 2 মাস আপনি খালি মানুন। তারপরে আপনি নিজে বলতে বাধ্য হবেন যে হ্যাঁ কাজ হয়। কিন্তু উল্টোপাল্টাভাবে কাজ করলে হবে না কাজ। আপনি লাইনের মধ্যে এসে কাজ করুন, ঠিকঠাকভাবে বুঝে কাজ করুন, তাহলে পরে আপনি দেখুন আপনি ভালো থাকতে পারবেন। এবং আপনার মূল লক্ষ্যই তো হচ্ছে এটা যে আমি ভালো থাকব, তাহলে ভালো থাকবার মহা উপায় হচ্ছে এগুলো। যাই হোক, কেমন লাগলো অনুষ্ঠানটি জানাবেন, এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং অনুষ্ঠানটি ভালো লাগলে এবার একটি লাইক অবশ্যই দেবেন। পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।